ভাষাটা দেখুন। আমি বলছি ভাই আজ ওরা এসে আমাকে বলছে কি বে হারামজাদা, আমি কি বে এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দে তো। কি করবি? একটু মদের দোকানে নামবো। তুই মদ খাস? আমি মদ কেন খাবো রে? যা খাই জেডি জেডি। হারামজাদা জেডিটা আরো খারাপ জিনিস। জেডি কথার মানে জানিস? ওহ আমি জানি না, তুই জানিস? কই বল। যে মানে কি? বল। যে মানে জম। হ্যাঁ যে মানে জম। আর ডি মানে দুয়োর। যে খাবে জমের দুয়ারে চলে যাবে। হারামজাদা তুমি ওই জমের দুয়ারে যাবার জন্য লাইন দিচ্ছ, আমার ঘরে থাকা হচ্ছে না। শোন আমি একা খেটে আর সংসার চালাতে পারছি না। আচ্ছা না না আমি একা খেটে আর সংসার চালাতে পারছি না। না না এখন চাষারা মুনিশ পাচ্ছে না। ওরে একদিন যদি মুনিশ যাস তাহলে 200 টাকা ঘরে ঢুকবে তো। এটা মুনিশ গেছিলাম তো। তুই মুনিশ গেছিলিস? হ্যাঁ রে। তুই কোথায় মুনিশ গেছিলি রে? এই তো মাহাতা। এই মাহাতা কার বাড়ি গেছিলিস? ওই যে উদয় ঘোষের বাড়ি। করেছিস কি ওই উদয় ঘোষের বাড়ি তুই মুনিশ গেছিলিস? হ্যাঁ রে। শোন শোন শোন, উদয় ঘোষ তোকে ডাকলো না তুই নিচে থেকে গেলি? না আমি রাস্তা দিয়ে চললাম, তখন বলছে ছোড়া ঘুরে বেড়াইছিস আমার একটু কাজ করে দে। ও ঠিকই বলে দে। আমি হ্যাঁ করবো। ঠিক বলে দে। তা বলছে আমার কি করতে হবে? তা বলছে ভুঁই রাইতে। হ্যাঁ গ্রীষ্মের চাষ ঠিকই বলে দে। গ্রীষ্মের চাষ চলছে। আমরা হ্যাঁ তা যাবো। আচ্ছা আচ্ছা মানে কত মাইনে দেবা? আচ্ছা তুই বলছে তুই বিবেচনা করে বল। তুই কি বললি? আমার 200 টাকা দিও। বাজার বর্তমান যা চলছে ঠিকই বলেছিস। ঠকিয়ে নেবো কেন? দিয়ে বলছি ক কাটা ভুঁই রবি। তুই কি বললি? আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। এ হারামজাদার জীবনে মনে যায় না, একদিন কাজ করতে গেছে দেখবে একা 10 কাটা ভুঁই রয়ে দেবে। তুই একা মনে একা 10 কাটা ভুঁই রয়ে দেবে? 10 কাটা ভুঁই ছবো তো লোবো। আমি মনেই লাই মেশিন তো। আর উদয় ঘোষও দেখছে 200 টাকাতে 10 কাটা ভুঁই রয়ে দেবে। হ্যাঁ মনিস ভালোই পেয়েছি। ভালোই পেয়েছি। উদয় ঘোষ কি বলছে? দেবা যে ভাই তাই হবে যা। আচ্ছা আচ্ছা আমার 4টে মুড়ি দিও। হ্যাঁ আমার 4টে মুড়ি দিও। হ্যাঁ ঠিক বলেছিস। আমাদের মা বাবা নাই, হ্যাঁ বউ ছেলে নাই। না দাদা আমার বউ, আমি দাদার বউ। ওরে আমি বউর মতো রান্না করে তোকে খাওয়াই। হ্যাঁ ওই জন্যই তো। এই দিবা যে ভাই তাই হবে যা। মুড়ি দেবো। আমার তো 2 বান্ডিল বিড়ি দিও। আচ্ছা আমি 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই একা মনে 2 বান্ডিল বিড়ি যদি নিস, হ্যাঁ তাহলে 2 বান্ডিল বিড়ি যদি খাস তাহলে 10 কাটা ভুঁই কখন রবি রে? এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো। ও ছবি তুলবি? বলে ভাই তাই হবে যা। মুড়ি দেবো বললো? হ্যাঁ বলে তা মুড়ি তুই খাবি। আচ্ছা আচ্ছা আমাদের 2 পন খড় দিও। আরে তুই একা মনে 2 পন খড় নিয়ে কি করবি? এই তা বিচ্ছে রাত্রি বানবো না? তা 2 পন খড়? না আমি পন্দের চলছি রে বানবো না। বিচ্ছে রাত্রি আমি পন্দের চলছি রে বানবো নাকি? হ্যাঁ তুই 10 কাটা ভুঁই যখন রবি 2 পন খড় তোকে লাগবে। লাগবে না? হ্যাঁ তুই উদয় ঘোষ কি বলছে? বলে ভাই তাই হবে যা। লেগা ওই যে পশ্চিম মাঠে ওইখানে 20 তলা ওই 10 কাটা ভুঁই গিয়ে রয়ে দেখা। আচ্ছা তুই চলে গেলি। আমি মানে মুড়িটা তাড়াতাড়ি নিয়ে যাইও। কাজের বেলায় নাই, খাবার তালটা ভালো আছে। এটা খেতে হবে না নাকি? ও দিয়ে আমি ও সেই খড় নিয়ে চলে গেলাম। আচ্ছা একবারে পশ্চিম মাঠে হ্যাঁ গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। আমার এখন তো হবে না। খড় 20 তলার আইলে আগুন লাগিয়ে দিলাম। হ্যাঁ খড় আগুন লাগিয়ে দিলি? হ্যাঁ এটা তুই জল নেবে বিচুন মারবি তো আগুন লাগিয়ে কি করবি? এইটা জলটা গরম করতে হবে। তোর বাবা কোনে মুনিশ গিয়ে ওই জল গরম হবে তারপরে তুই বিচুন মারবি তারপরে রবি। তাহলে 10 কাটা ভুঁই তখন কখন রবি রে? 10 কাটা ভুঁই ছবো তো লোবো। গরম জলটা গরম হচ্ছে যতক্ষণ। আচ্ছা দিয়ে দিয়ে আমি দেখলাম যে শালা জল তো শালা গরম হচ্ছে না। 2 পন খড় পুড়িয়ে গেল। আমি আবার কি করলাম 20 তলাতে, হ্যাঁ 20 তলার পাশে শুয়েছি। দেখছি উদয় ঘোর মুড়ি নিয়ে চলে গিয়েছে। তাই? তুই তখন কি করছিস? আমি তখন নাক ডাকছি ভর আজ ওরা কই রে?
আচ্ছা আচ্ছা এ আঝরা কই রে? আচ্ছা আমার তখন তো নাক ডাকছে ভরর। হ্যাঁ ও মনে করছে বোধহয় ব্যাং ডাকছে। হ্যাঁ গেই আমার পোঙায় 1 লাখ দিয়ে বলছে হারামজাদা আমার জমি সারা আছে আর তুমি নাক ডাকে ঘুমুইছো, হারামজাদা বিচ্ছুত মারবা কখন? আচ্ছা দিয়ে আমার ভুঁই রবি। আমি বললাম এই যা ঘুমে ঘর ছাড়ে না। ঘুম ছাড়ে না। আচ্ছা দিয়ে মানে এই দেখো তো 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। ও মুড়ি খাওয়া বেলা হয়ে গেছে তো। দিয়ে এ আমি বললাম মুড়ি এনেছ? হ্যাঁ। তারপরে হ্যাঁ এই যে মুড়ি লে, 1 বাটি মুড়ি দিয়ে দে। আচ্ছা দিদি কি দিয়েছে? বাবরে গুড়। হ্যাঁ তারপর ওদের কালী পুজো চলছে। আচ্ছা আচ্ছা তারপরে তরকারি দিয়েছে। মাংস তরকারি। আচ্ছা আচ্ছা আর তারপরে বেগনি ভাজা, মেলা চলছে। মিষ্টি। ভালোই দিয়েছে। এ দেবে না কেন? হ্যাঁ। পার্টি করে মারা টাকা। হ্যাঁ? পার্টির মারা টাকা দেবে না? আচ্ছা আচ্ছা দিয়ে হ্যাঁ যাই যে আমি জুত করে খাইয়ে নিলাম। হ্যাঁ এবার যাই এবার ভুঁই র আচ্ছা আচ্ছা দিয়ে আমার দাঁড়া মুড়ি করে খেলাম, বিড়িটা খাইতে দাও। হ্যাঁ তো যে আমার আবার পার্টি অফিস যেতে হবে, আচ্ছা আচ্ছা আমার গাঁয়ে মিটিং আছে। আচ্ছা তোর কাছে বসে থাকলে চলবে? আচ্ছা আচ্ছা আমার তুমি যাও তো, এই 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। আচ্ছা আচ্ছা উদয় ঘর যেই ব্যাগ চলে গিয়েছে হ্যাঁ হ্যাঁ আমি আবার লম্বা ঘুম লাগি। এই তো আবার শুয়ে পড়িতে 10 কাটা ভুঁ কৌড়াবি রে। 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। আচ্ছা 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 দিয়ে 10 কাটা ভুঁই 6 বোতল লোবো। তুই আবার শুয়ে বললি। আবার শুয়ে বললাম। তারপর এমন ঘুম ঘুমিয়েছি হ্যাঁ একবারে সন্ধ্যে 7টা। সর্বনাশ। আর তো 20 তলা খুঁজে পেয়েছি না। আরে দিয়ে মানে এ তো আর হবে না। আচ্ছা 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 আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, আচ্ছা ওটাকে বগলে ভরলাম। হ্যাঁ একটা পিত্তলের জকে জল দিয়েছিল, আচ্ছা আচ্ছা সেইটাকে সর্দি নিলাম। আচ্ছা নিয়ে একবারে সিদ্ধা হ্যাঁ সিদ্ধা গুস করা। এই তা তো মাইনে দেবে উদয় ঘোষ মাহাতাতে। হ্যাঁ। তা তুই তো ঘুষ করে কি করবি রে? কে মাইনে দেবে? আমি আমার মাহাতে যাবো দেখি, ওই 200 টাকা লেগে হ্যাঁ কাঁসার বাটিটা বেইলাম 600 টাকা, জগটা বেইলাম 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আইন যাবো নাকি? এই হারামজাদা তার জন্য আমাদের গ্রামে 2 ভাইকে কেউ মুনিশ জাগে না। আমাদের গ্রাম লোক সবাই বুঝে নিয়েছে এই ঝোরা ঝোরা পাকা চিটার। আমি কি চিটারি করলাম? উদয় ঘোষে কাঁসার বাটি বিক্রি করে দিচ্ছ, পিতলের জগ বিক্রি করে দিচ্ছ, এটা চিটারি নয়। উদয় ঘোষ চিটারি করছে না, ও কি করছে রে? মেয়েগুলাকে কন্যাশ্রীর উপশ্রী দিচ্ছে, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, হ্যাঁ। কেন আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না? তাহলে ও চিটারি করছে না। শোন, ওই উদয় ঘোষ তোকে গরু খোঁজা মতন খুঁজে বেড়াইছে। ওর জন্য আমি মাহাতা যাচ্ছি না। তোমাকে যদি ধরতে পারে পড়লে বেঁধে একবার অল ছাড়ানোর মতন ছাড়াবে। তা ছাড়াবে রে। শোন, বল এভাবে সংসার চলে না, কেন? চালানো যাবে না। কেন কেন কেন? শোন, কি? এখনকার দেখছি না, এখন প্রাইমারি স্কুলের হ্যাঁ। হেডমাস্টাররা বাচ্চা বাচ্চা ছাত্র নিয়ে গ্রামে গ্রামে মিছিল করছে। কি বলছে? বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে, করতে হবে, করতে হবে। কেন বলনি? মাঠে ঘাটে পায়খানা করাবে না, পরিবেশ দূষণ হয়ে যাবে। ওই জন্যই তো আমি আমি মাঠে ঘাটে পায়খানা করছি না, হাতে করছি দিয়ে খাইয়ে নিচ্ছি। মাল বারে বারে রিফাইন হয়েছে, মাল বেরোইতে দিচ্ছি না তো। শোন, কি? আমরা গ্রামের লোককে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো আমরা সরকারের টাকা নিয়ে পায়খানা করবো না, না নিজের ইনকাম করে হ্যাঁ। গ্রামের লোককে দেখিয়ে দেবো আমরা 2 ভাই ইনকাম করতে পারি। পারি। তাই শোন, কি? এই এলাকাতে আমাদের আর চলবে না। তাহলে? এই এলাকার লোক সবাই বুঝে নিয়েছে হ্যাঁ। এই ঝোরা আঝোরা পাকা চিটার। তাই এই এলাকা ছেড়ে হ্যাঁ বহু দূরে চলে যেতে হবে, যেখানে এই ঝোরা আঝোরা কেউ চিনবে না, জানবে না। হ্যাঁ। বহু দূর, বহু দূর দেবপুর। হারামজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছা ফিরলে দেবপুরি যে পড়বে, আর বহু দূর দেবপুর, আরো বহু দূর, বহু দূর মুরাদপুর। ওরে হারামজাদা এগুলা কাছে এলাকা। শোন, বহু দূর মানে কোথায় জানিস? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা।
সকালবেলায় এলাম মুড়তে এলাম, হ্যাঁ? কলকাতায় সকালবেলায় মুড়তে এলাম রে। আরে সকালে তুই কলকাতায় মুতি চলে এলি? হ্যাঁ সকালে? হ্যাঁ রে। হারামজাদা, ওটা কলকাতা নয়, তবে? ওটা হচ্ছে কলতলা। আসলে আমি তো মনে করেন ওইটাই কলকাতা। হারামজাদা সকালে উঠে মুখ দিয়ে কলতলায় মুতি চলে এসেছে, তুই বলছি আমি কলকাতায় মুতি হইলাম। শোন ভাই, শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়, জানি যে যেমন পাচ্ছে সে তেমন ধরে নিচ্ছে। তা তো ভালোই হবে, যাবো গিয়ে হ্যাঁ। যে যাবো গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পড়বে, গুটি নিয়ে বাড়ি। আর কলকাতায় দেখেছো হাই রোডে হ্যাঁ সাদা সাদা হেলমেট পরে ট্রাফিক পুলিশরা সব ডান ডালিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ আর যেই তুমি প্যান্ট খুলে পাকা রাস্তায় বসবা আর ওই ট্রাফিক পুলিশ ডান্ডা নিয়ে এসে তোমার কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠারো করে দেবে একবার। এ দাদা আমার পোঙা কালো তোকে কে বললো? তাহলে কি বলবো বলো? আরে হারামজাদা, কি রে? তোর গোটা দেহটা যদি কালো হয় হ্যাঁ। তাহলে এই জায়গাটা কালো হবে না? এ পেঁয়াজ তো কালো পারা, হ্যাঁ। তার খোসা ছাড়াইলে সাদা বেরোই না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না। তাহলে কত বড় বৈদ্য এই বাগালকে কি বলে বোঝাবো বলো? ওরে তা নয়, তবে? কলকাতায় বড় বড় কারখানা আছে, হ্যাঁ। অল্প খান্নিতে বেশি মাইনে, দেখছি না ছেলেগুলো এসে পাকা বাড়ি করছে। হ্যাঁ তা করছে। তাই শোন, কলকাতা চলে যাব, দিয়ে টাকা ইনকাম করবো কলকাতায়। কলকাতায়। হ্যাঁ চ। শোন, কি তোর কাছে ভাঙানি পয়সা কিছু আছে? কেন রে? মানে কলকাতা যাবো, ভাড়া ট্রেনে ভাড়া দিতে হবে তো। ভাড়া লাগবে না, তাহলে 5 টাকার পেট্রোল কিনে দিয়ে আয়। যে কুকুরের মতো পোঙাই লাগিয়ে নেবো, দৌড়তে লাগে, তাহলে ছুটতে চলে যাবো। আরে হারামজাদা, তাহলে মানুষ আর মোটর সাইকেল মারুতি গাড়ি কিনতো না, সব পেট্রোল নিতে আর তুলি করে পোঙাই লাগিয়ে নিয়ে দৌড়তে লাগবে। রে শোন, কলকাতা যাবো কি করে? কেন কেন? কলকাতা যাবো কি করে? এক কাজ কর, হ্যাঁ, এই কলকাতা যেতে গেলে তো এখান থেকে বাস ধরতে হবে। বাস ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ। শোন, বিনা পয়সায় কলকাতা যাওয়া হবে। কি করে? আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ। আমার কথা মতন চলবি। হ্যাঁ সকালে এই মাহাতার লোক যখন ঘুমিয়ে যাবে, আমরা দুই ভাই ভোরবেলায় উঠে পড়বো। ভোরবেলা পালানি ভালো, আর হলে উদয় ঘোষ খুঁজি বেড়াইছে, এইবার শালা বাচ্চি জক আমার বন্দি বার করে দেবে। এবার মাহাতার ভোর ভোর পালাইতে হবে। মাহাতার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, হ্যাঁ। সকালে ফার্স্ট বাসটা যেই আসবে আইয়া আর দুজনাতে আমি তাড়াম করে হ্যাঁ। বাসের ভেতরে চেপে বলবো, আর তুই তাড়াতাড়ি বাসের সিঁড়ি ধরে হ্যান্ডেলে ধরে একবার ছাদ উঠে বলবো। এই ঠান্ডায় আমি ছাদে আর তুমি ভেতরে, কি শালু কত বড় বৈদ্য দেখো। ওরে কথাটা শোন, আচ্ছা। তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, না। আমি ভিতরে ঢুকে থাকবো, আচ্ছা। আর তুই উপরে ছাদের চাদর ঢাকালি বসে থাকবি। আচ্ছা। এবার প্রথমে কন্ট্রাক্টর এসে আমাকে বলে, ওই দাদা ভাড়াটা দেখি, ভাড়াটা দেন। আচ্ছা। আমি বলবো ভাড়া দেবে ওপরে। আমার কাছে নাই, আমাকে দেখিয়ে দেবে। শালো কত বড় শয়তান দেখো। শোন, এবার কন্ট্রাক্টর তোর কাছে চলে যাবে, আচ্ছা আচ্ছা। বলে ওই ভাই এ, ভাড়া দেখি, তুই তখন বলবি ভাড়া দেবে ভেতরে। তোর কাছেও নাই। আমাকে তো আমাকে তো আমি একটা মানুষকে কবা বলতে হয়, আচ্ছা। ভাড়া দেবে ওপরে। হ্যাঁ। তোর কাছে চলে যাবি, তুই তখন আরো রব দেখাবি, একটা কথা কবা বলতে হয়, ভাড়া দেবে ভেতরে, ওপরে, ভেতরে, ওপরে। এবার কন্ট্রাক্টর এই ঠান্ডাতে ওটা নামা করে বিরক্ত লেগে যাবে, হ্যাঁ। ঘৃণাতে রাগে পয়সা আমাদের কিনা চাবে না। না তা চাবে না, একবারে নিয়ে গিয়ে বুঝলি হ্যাঁ। ওর গাঁয়ের মাঠটা নামাবে, নামিয়ে আমাকে ছাদে থেকে হ্যাঁ। আর তোকে ঘর থেকে এক জায়গায় বললি, নামিয়ে মারবে পুঙ্গাই লাত, এক লাত দেবে আর গিয়ে ঘুষ করাই পড়বে। ঘুষ করাই এইবার ঘুষ করে যে ইলেকট্রিক ট্রেনে যাবো। এইবার আমি ট্রেনের ভেতরে, তুই এবার ট্রেনের ছাদে। ওরে হারামজাদা, ট্রেনের ছাদে চেপে মানুষ যাওয়া যায় না। না আমি বারে বারে ছাদে চাপবো নাকি? ওরে ট্রেনের উপরে ইলেকট্রিক তার আছে, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো ট্রেনে চাপা দরকার নাই। আরে কি করবো? ওই যে ইলেকট্রিক তার ধরে হ্যাঁ। দুজনে ঝুলতে ঝুলতে চলে যাবে, হ্যাঁ, তাহলে একবার চড়াম করে পৌঁছে যাবো। বিনা পয়সা। হ্যাঁ। হ্যাঁ, একবার কলকাতা যেতে হবে না, একবার উপরে পৌঁছে যাবো। আরে তাহলে এভাবেও তো যাওয়া যাবে না। তাহলে কি করা যাবে বলে? শোন, কে? এভাবে যখন যাওয়া যাচ্ছে না, হ্যাঁ। সকালবেলায় তোকে খুঁজতে লেগেছি, হ্যাঁ। আমার মাথা গরম হয়ে আছে, মাথা বেরোনে কাজ করছে না। না। তোর কাছে যদি কিছু পয়সা থাকে, চা। এক কাপ চা নিয়ে আয়, এক কাপ চা যদি নিয়ে আয়, আচ্ছা। মাথাটা ঠান্ডা করি দে, আমি বুদ্ধিটা বার করছি। এই
আমার পয়সা নাই তো। পয়সা নাই? না কিছুই নাই। হ্যাঁ 1.5 টাকা ছিল রে। 1.5 টাকা কি রে? তবে? বল 1.5 টাকা। 1.5 টাকা। হ্যাঁ এই 1.5 টাকা চা খেয়ে চলে যাও নাকি? হ্যাঁ। এ, এ, এ। তা যদি না থাকে শোন, এ, ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা কত? ট্রেনটা হ্যাঁ ট্রেনটা কটায় আসবে? চা খাবার সময় আছে নাকি? ও দাদা 6টার ট্রেনটা কটায়? এ ভদ্রলো, তুমি যদি জানো তাহলে 6টা ট্রেনটায় কটায় কি? তবে? বল সকালের ট্রেনটা কটা? ও মাস্টার লয়। ও দাদা, ও দাদা, সকাল সকাল ট্রেনটা কটায়? হ্যাঁ চ বাড়ি চ। কি হয়েছে? 15 দিন পর 6টা ট্রেন। ওরে তা নয়, যাবে? 15 দিন পরে 6টা বলে নাই, বলছে 6:45 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। ও তোমার পুঙ্গাই 6টা ট্রেন ভরা আছে, তা একখানা বাইর করে দাও কেন? আমরা চেপে যাই বলে হারি তোমার পৌঁছে পড়তে বাবা, বলছি পৌঁছে 6টা ট্রেন ভরা আছে। ওরে তা নয়, তবে 6:45 মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা আসবে। আচ্ছা আচ্ছা শোন, কি ট্রেনটা আসা মনে হচ্ছে 6:45 মানে অনেক দেরি আছে এখন। আচ্ছা আচ্ছা তাই তোর কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, টিকিটে পয়সা তো করতে হবে। তাই দুজনে তো এক কাজ করি, কি ঠেকো ধান কাটবো না, ঠেকো ধান রোয়াবো, বিচন মারবো, আচ্ছা। দিয়ে ট্রেনের টিকিটটা করবো করে হ্যাঁ। সিধা একবারে কলকাতা সেটা কলিকাতা। চল। চল। মুনিশকে দিয়ে একটু টাকাটা ইনকাম করি, তারপরে যাওয়া হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? শালা 1 কাপ চায়ের দাম কত? 1,000 দাম কত নেবে এখন? 3 টাকা নেবে। কেদা 3 টাকা। 3 টাকায় চা খাবি? চায়ের দাম কত শুধু দেখি? 3 টাকায় চা খাবি? হ্যাঁ 3 টাকায় চা পাওয়া যাবে? হবে না? দেখি চা পাবো নাকি। ওই ওই এক ভদ্রলোক আসছে ওই যে। এই যে এই যে গরম চা। আপ, বাবা, এই যে 1 চাপ কা দেন তো। এই যে কি রে? তোর জন্য গ্রাম ছাইছে, এখন মুখে ভাষাটা ঠিক করবি আধরা। কেন কেন? 1 চাপ কা কি রে? হবে 1 চাপ কা কি? হবে। বল 1 কাপ চা। তাই তো বললাম। বল। এই যে 1 চাপ কা দেন। ওরে 1 চাপ কা নয়, বল 1 1 কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মন হবে তাই বল। এই যে 1 কাপ চা দেন। 5 টাকা দিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, 5 টাকা দিন। আমাদের মাহাতাই 3 টাকা কাপ চা, সবটা খাইতে পারি না ফেললে দে। আরে আমার বলছে 5 টাকা রে, চায়ের দাম এত বাড়ছে কেন? কেন বলতে গেনি? কেন বলি রে? ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে দাদা বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মোদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মোদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বলি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই শোন, কে? বল আমরা গরিব মানুষ, হ্যাঁ। কিছু কমলেন। ও দাদা, কি হলো? এই যে গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ। 4.5 টাকা কমলেন। এই মশাই, এই, এই, 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন, 50 পয়সা চা দেবে। হবে? আরে এই কাপটার দাম কত কি বলছো? ওই দেশ কে রে? ও মশাই, কে? 50 পয়সা চা খেতে হবে না। তবে? ঘোড়া ডিম খান না। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। ও মশাই, বউ পারে। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউর পোঁদ ফেটে যাবে চচ্চর। চুপ! এ আজে বাজে কথা বলি না। চায়ের হকার ওদের ইউনিয়ন আছে, হ্যাঁ। গরম কেলে নিয়ে এসে আর পাছাই ছাঁক দেবে। আমি খদ্দের, আমি দাম বলতেই পারি নাকি? বল 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। ও দাদা, কি হলো? 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। সেটাই বললি হতো। ঠিক আছে নিন। ওরে বাপ, প্লেট দেবেন না? প্লেট, প্লেট দেওয়া হয় না। এই যে প্লেটটা। নাও। ওরে হারামজাদা, ওটা পেলেন নয়, তবে ও ওটা হচ্ছে খামারি কপালে, খামারি কপালে। এত বড় কপাল আপনার, হ্যাঁ। চষে পালং শাক লাগাইতে ও পারেন? মশাই, পালং শাক হয়? অত বড় মাল ফেলে রাখে?
বাবরে কপাল বড় এ হারাম দাদা কে ওর টাক দেখে তুই নিন্দে করছিস ওর টাকটা হচ্ছে সুকটা হ্যাঁ। আর তোর টাকটা কি আমারটা পুক পাক চাই নিয়েছে হ্যাঁ, এই যে। কই দে আরে আমার মেজা খারাপ হয়ে গেছে মাথায় বেরোনে কাজ করছে না সকালে তোকে খুঁজতে খুঁজতে চাকরি দেবে না দে 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 বাবা এই হারাম দাদা কি রে তুই ভালো করে জানিস হ্যাঁ আমি দুধ চা ছাড়া খাই না হ্যাঁ। আর তুই এই লাল চা নিয়ে চলে এসেছিস হ্যাঁ দুধ চাই তো এটা দুধ চা তা কালো কেন রে এ কালো গরু দুধছি আরে হারাম দাদা কালো গরু দুধ কালো হয় তা আমি কালো যদি আমার পোঙা কালো হয় তাহলে কালো গরুর দুধ কেন কালো হবে না তাহলে হারাম দাদাকে কি বলে বোঝাবো বলো বেশ দাদা আমি খাই দাদা এই একটা কাপ চাই নিতে পারলি না বাবারে সালা মেজাজ দিচ্ছি তুই মারতে আসছি দিচ্ছে না না। বেশ খাই এটা কাজ রে ওরে আজ ওরা মা বাবা মরে গেছে হ্যাঁ আমি ছোট থেকে তোকে কোলে পিটি করে মানুষ করেছি রে হ্যাঁ একটা তিল পেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই তুই এক কাপ চাই নিয়েছিস হ্যাঁ। আমি খাবো তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি এ ভাষাটা কি বলছিস না বলছি তুই আমার সামনে কুকুরের মতন মুখ পাকে না না আমি তোর ভাই তুই ভাষাটা কি বলছিস না আমি খাবো না হ্যাঁ তুই এনেছিস তুই খা আমি খাই নাকি হ্যাঁ। সাদা সাদা কালা কালা খা কাঁদে না খা পাইলাম না রে দাদা দাদা তুই খা হাত দিয়েছিল না হ্যাঁ, বেশ থাকছে ঠান্ডা দাদা হ্যাঁ আমি খাবো আরে তুই খা জানবো সৌরেই খেয়ে দে হারাম দাদা আমি তো দাদা আমাকে শুয়োর বলছিস তাই বললাম হ্যাঁ গরম চা সরিয়ে খা আমার গায়ে পড়ে যাবে না দেখ আজ ওরা যে যা তাই মনে করছে রে আজ ওরা কি রে? ওরে ভাই দাদা রক্তের ত্রাণটা দেখ রে হ্যাঁ, হ্যাঁ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না। না আমি তোকে না দিয়ে খেতে পারছি না। যাবাটা এই চাটা খাবো কি করে মাটিতে ফেলে দে দিয়ে? যে দুজনে কুকুরের মতো চেটে দি চুপ শোন কে? এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়াবে কি করে চায়ে ম্যাজিক ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক মন্ত্র দিয়ে দেবো ম্যাজিক আরম্ভ হয়ে যাবে হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও খাও। তখন খাবি আচ্ছা। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে মন্ত্র দিয়ে দাঁড়া লাফা ধাপাগ্নি কা ধা টোনা কি তিলে লে 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 ভা বাবরে তুই তো কামদু কামে খার মার রে একে লাঠি পাঁচের বোঝা হ্যাঁ। আমার নাম ঠনঠনের রোঝা এমন ঝাড়া ঝাড়বো যাকে হ্যাঁ। দেখাবে একেবারে শ্মশান ঘাটে বাসে আর ফিরবে না এক ঝাড়া দিয়ে এবারে শ্মশান ঘাটে বাড়ি দেবো হ্যাঁ। হলুদ বড়া শস্যে মারবো ঝাড়া জস্যে কিং করাত খ্যাক চুঁড়ি তোর ঘাট ভাঙবো মরাত তুই তো ভালো মন্ত্র জানিস হ্যাঁ। আচ্ছা মন্ত্র দিয়ে একটা মেয়ে পটাইতে পারছি না দিয়ে দুই ভাই বিয়ে করতাম একটা মেয়েকে দিয়ে যে আমার কাছে রাত্রে থাকতো তোর কাছে দিনে থাকতো কেন রাত্রে থাইলে আমার কাছে থাইলে তোর কি অসুবিধা তুই যা ঘুমাস ও আটকাইতে পারি হ্যাঁ রাম দাদা দুটো পেট দুজনে চালাতে পারছি না আবার একটা পেট ধার করবো হ্যাঁ। হ্যাঁ ম্যাজিক আরম্ভ হয়ে গেছে হ্যাঁ। তুই চাই নিয়েছিস তুই আগে দাঁড়লে আমি আগেলি নিয়মটা মনে আছে তো হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও খাও। আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ওরে ও বলছে এই খেলা বলো হ্যাঁ। খেলা শুরু করো চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই তো এইটাই ম্যাজিকের নিয়ম এটা আমি মুখে ঠেকাই নাই বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস আচ্ছা, দেখ। এবার আমার দান এবারে তোর দাও। দেখেলে শিখেলে চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ 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 সাংঘাতিক ম্যাজিক বড় ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ হাজরা এ চাটা কেমন হচ্ছে বলেনি এ, আমি পেয়েছি নাকি তাই বাবারে গোলমরিচ আদা দিয়েছে হ্যাঁ, আদা দিয়েছে দাদা খেয়েছে তুই পাই না আমি পাই না। এবার তোর দান দারুণ চারে এবার আমিও 5 ঢুক নিয়ে নেবো চালো চালো। শুরু আরম্ভ চা খাও বন্ধ এ আমি ঠেকাই নাই তোকে বলছি না বন্ধ বলার আগে খেতে হবে নিয়ম নিয়ম এ সাংঘাতিক ম্যাজিক বড় বাবু হ্যাঁ নিয়ম মানতে হবে এবার আমার দান এবার তোর দান দেখে শিখলে চালো চালো শুরু আরম্ভ চা খাও সারা রাত খাও সারা রাত খাও বন্ধ
বন্ধ করতে হবে না, ও ক্যানেলের তলায় পড়ি না নিয়ম 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 মানে দেবে তোর দান সাংঘাতিক ম্যাজিক বড়। সবটা খাবি না, সবটা চালো চালো। শুরু আরম্ভ, চা খা বন্ধ বন্ধ। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের না এ কাপ আর ফেলবে না, একবার কাপ সহ্য মেরে দি। আর রামদাদা কাউ সঙ্গে খেয়ে নিয়েছি। শোন, কে তোর কাছে টাকা নাই, আমার কাছেও টাকা নাই। না। কলকাতা যেতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে। হ্যাঁ। তাই শোন, দুজনাতে ঠেকো ধান রবো, হ্যাঁ। ধান রয়ে টিকিটে পয়সা মতন করবো। হ্যাঁ। দুই ভাই একবারে সিধা কলকাতা যাবে কি করে? এখন ট্রেন বাস বন্ধ, হ্যাঁ। এখন লকডাউন চলছে। লকডাউন আবার কি রোগ এসেছে বলছে। হ্যাঁ, কি রোগ বলদিনি? কি বলদিনি? এসেছে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। আরে খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে। আর চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে, কি করে ঘুমাবে না? কখন তোমার শরীরে ঢুকে পড়বে, ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। খুব খুব কাহিলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। খুব খুব কাশলে পরে আত্মীয় স্বজন যাবে সরে। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। মুখে মাস থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও চিনতে পারবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। ও ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। ঘুরছে না গাড়ির চাকা। রাস্তাঘাটে সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়ে না। পারলাম না শত চেষ্টা করেও 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, একটি মুড়ি আনতে পারলাম না। আবার এমন আমার কপাল খারাপ, এই মার কাজের সময় হালের মোষ দুটো মারা গিয়েছে। কি যে করি এখন কিচ্ছু ভেবে পাচ্ছি না। আর আমাদের মনে হচ্ছে গ্রামে হকারি করতে এসেছি। টিং ভাঙা, লোহা ভাঙা, হাঁসের পাকা, গরুর গুবাচি, মাথা চুল ছেঁড়া, সেফটিন বদল, ক্লিপ বদল। আমরা মনিস যে চাষাবে দেখকে চিনে নেবে। শোন, কে? বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি। এই বাবরে জমিদার মানুষ মনে হচ্ছে। বিরাট বড় লোক, কত কুমড়ো, কত পেঁয়াজ ঝুলুন আছে দেখ। হ্যাঁ, তোর বাবার মাথা ঝুলো না, ওগুলো কুমড়ো, কি দা ওইগুলো ইলেকট্রিক। আমাদের ঘরে তো নাই। ওগুলো সে ইলেকট্রিক বাল্ব নাকি? ওই দে কিভাবে জ্বলছে জানিস? আমাদের ঘরে তো নাই। হ্যাঁ, তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, আচ্ছা, দিয়ে দেশ লাই মেরে দিয়েছে।
আর জ্বলতে লেগেছে। আমাদের ঘরের তো নাই, আমরা কি করে জানবো? ওই তো ঘরের কোন একটা কি লাগানো আছে দেখ, ওইটা সাদা হয়ে জ্বলছে। হ্যাঁ ওকে ইংরেজিতে বলে। আবার তুই জানিস? হ্যাঁ ওর নাম বাল্পু। আর ওই পেছনে কালো বাড়া লেগে আছে ওটা কি রে? ওর নাম হচ্ছে হো। হারামজাদা তোর মুখে লাইসেন্স নাই, শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। শোন, কে? আমি দেখে দেখে হ্যাঁ দেখ দেখ, লাইনটা করে। ভদ্র ভাষা রাখবি। এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন গো? সারা দিলে গো, তোর এই ভাষাতে দেবে না, ভদ্র ভাষা নাই। তুই জানিস? না বাকাল স্কুল যাই নাই, ওই জন্য হয়েছে। আমার কাছে শোন, ভদ্র কাছে বলে, ও মশাই বাড়িতে আসছেই না কি বে? কাজের লোক পাচ্ছি না, হালার মোষ মারা গেছে, মাথা ঠিক নাই, বাচ্চা খালি উল্টো পাল্টা ভাষা। হারামজাদা ভদ্র ভাষা আমার কাছে শেখ, বাড়িতে আছেই নাকি বে? ভদ্র ভাষা কাকে বলে তুই আমার কাছে শেখ। ওই যে এই যে মশাই, এই যে মশাই বাড়িতে আছেন? ও খালি বারবার বিরক্ত হচ্ছে, বলছে তোমরা কারা? আমরা পথের পথি। আশ্চর্য ব্যাপার, পথের পথে আমার বাড়িতে চলে এসছে। ও মশাই ভুল করেছেন, হাসপাতালে চলে যাও, হাসপাতালে। ভদ্র ভাষায় বললাম তো আমাকে, ওই যে হাসপাতাল যাও। তুই কি বললি? ওই যে ভদ্র ভাষায় বললাম আমরা পথের পথি। যা হসপিটালে সিজার করবি। এই অচেনা লোক, রাহি লোক গেলি বলো না, তোমরা কারা বলো না। বলছে পথের পথিক। যা শালা পথের পথিক বলতে গিয়ে পথের পথি বলবে। যাই আশা করবি না, লিগি পেটে তেল দিয়ে দেবে। আরে বারে কি দিবি? ও মশাই, ও মশাই বড় বিপদে পড়েছে, দরজা খুলুন। তখন থেকে খালি বারবার বিরক্ত করছে, বলছে তোমরা কারা? না আমরা কারা নয়, আমরা মোষ। বারে বারে কারা কারা করছে, আমরা মোষ। এইবারে বুঝতে পেরেছি, নিশ্চয় কোনো পাইকারে খবর পেয়েছে যে অমুক চাষির হালের মোষ মারা গেছে, তাহলে নিশ্চয় আমার জন্য বোধহয় ভালো মোষ এনেছে। ও মশাই বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে। লাইন হয়ে গিয়েছে। কিরকম? ও চাষা বারে বারে বলছে কারা কারা, হ্যাঁ। আর আমি যেই বলে দিয়েছি আমরা মোষ, আচ্ছা। আমার মনে হয় ও চাষার মোষ মরে গেছে, হালের মোষ। দামাদিনী পাইকার মনে করতে, হ্যাঁ। বলছে বাইরে কেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। শোন, আর কলকাতা যেতে হবে না, মোষ দেবো বলে হ্যাঁ। বেশি করে টাকা অ্যাডভান্স নেবো, আচ্ছা। দিয়ে দুজনাতে কেটে পড়বে, কলকাতা যেতে হবে না। দাদা বেশি করে অ্যাডভান্স নিবি। কত বলে রে? 2 লাখ 2 লাখ। শালো লাখপতি চেহারা দেখো, বলছে 2 লাখ 2 লাখ। একজনা মই দিয়ে 2 লাখ, বাড়িতে দুটো ছাগল নাই 2 লাখ। শোন, এমন করে বলতে হবে যেন বিশ্বাস করে। হ্যাঁ, চল যা। তুই কথা বলবি না। না না আমি কথা বলি, তুই তোর মুখ বিরা আলগা। না না আমি বলবো। জানু বলে দিই না, ভুলিও বলে দিই না, আমরা চিটা। না না কি দরকার? তুই মুখ খুলবি না। এই মারবি না তো, মারবি না তো। আরে কে রে, যা যা, ওই দরজা খুলুন। হ্যাঁ দরজা খুলুন, আগে দরজা খুলুন, আমরা চিচার। দরজা খোলা যাচ্ছে, যা চলে যা। মাথা ঠিক না, রাখাল বাগাল সব ঢুকে যায় বাড়ির ভেতরে। দাদা নোট না রেজকি? আরে যেতে মিলতেই গরম গরম। দিদি দে। আরে বৈদ্য চাষা তো, কেনে কেনে? হালে মই মরে গেছে, একবার ছড়িয়ে নিয়ে বাঁই বাঁই ঘুরুইছে। হ্যাঁ আমি পাচ্ছি না, তুই একবার যা। তোর দ্বারা হবে না। হ্যাঁ রামদা, তোর দ্বারা হবে না। দাদা তুমি ধর দেখি। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। ও মশাই, এই যে আমরা হলাম পাইকে। আমরা যত ভিখারি বাড়ির মধ্যে মাথা ঠিক নাই। কি হলো, জড়িয়ে পালাছিস কেন? মোর বন্ধু বেরিয়ে দিয়েছে, বেরিয়ে দিয়েছে। আমি যাওয়া যাবে তো ভয় নাই, যা আমি আছি, যা।
মশাই এইভাবে না বলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন, কে আপনি? ধুর মশাই, আমি কিরম চাষা? হ্যাঁ, আপনি একটা কিরম চাষা? আমি এই এলাকার একটা নাম করা পাইকার, আর আপনি আমায় চিনতে পারছেন না? আপনি নাম করা পাইকার? তা আপনি চিনতে পারছেন না? আপনি যে বলছেন নাম করা পাইকার, হ্যাঁ। তো আমাদের এলাকাতে তো আপনাদেরকে কোনোদিন দেখি নাই। কে, আমি কি ছোটখাটো পাইকার নাকি? তাহলে আমি কি ছোটখাটো পাইকার একজোড়া মই নিয়ে গ্রামে গ্রামে খেদিয়ে বেরাবো? হ্যাঁ, আমার লাখ লাখ টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। হ্যাঁ, ওই জন্য 1.5 টাকার চা দুজনেই খেলাম। শালা তুমি চে কথা ঠিক দিবে না রে। শুনুন, হ্যাঁ, লাখ লাখ টাকার কারবার। এই এলাকাতে 80,000, 90,000, 1 লাখ টাকা জোড়া পর্যন্ত আমি মোষ দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আমি মরা মুরগি ধরি খাই। তা আপনি আমায় চিনতে পারছেন না? না মশাই। আপনি কিরম চাষা? আচ্ছা আচ্ছা। শুনো, এই ইলাম বাজার, গুসকরা, হ্যাঁ। সাঁইতিয়া, হ্যাঁ। এই ডাক বাংলা, হ্যাঁ। জামালপুর, আচ্ছা। এই গরুর হাটগুলা কার টাকায় চলে? কার টাকায়? সব আমার টাকায় চলে। আচ্ছা আচ্ছা আপনি কি মনে করছেন? একটাও গরুর দড়ি নাই। আচ্ছা আচ্ছা। তুমি চে কথা টিকবে না। আপনি তো বড় নাম করা বাইকের। হ্যাঁ তো মশাই মোষ যে নিয়েছেন, হ্যাঁ, তো এই মোষ ভালো হবে তো? শুনুন, হ্যাঁ? বসের ব্যাপারে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি তো মোটর সাইকেল চালিয়ে হাটে চলে যাই। আর আমাদের গরু বাচ্চা সব হেলিকপ্টারে যায়। দুখানে হেলিকপ্টার আছে, একটা মমতা নিয়ে যাতে মুদি নিয়ে যায়। এখন ভোটে প্রচার করে বেড়ায়। এত বড় মিথ্যে কথা ঠিক দিবেন। ওই কাকিমাকে 2 জোড়া মই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। বাকি ছিল, হ্যাঁ। টাকা দিয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমার সামনে দিল। তাহলে কি বলছেন, আমি ছোটখাটো ভাইগা? আচ্ছা, আচ্ছা। এইবার আমি বল মাহাতা সুচান ঘোষকে যে ঘোষগুলো দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মোষগুলা দিয়েছি, সুচান ঘোষ। আমাদের মশাই। হ্যাঁ, সব চাম্বার আছে। ও যা চাষ করছে, জমি বিক্রি করছে। তাই চলে যাই মোটর সাইকেল চালিয়ে। আচ্ছা, আচ্ছা। এইবার আমি মোষ কিনে দিই। হ্যাঁ। আমার ডাকুনদার আছে, আচ্ছা। সেই ডাকুনদার মোষটা কিনে আসে। যেখানে মোষের অর্ডার থাকে, হ্যাঁ। আমার সেই বাগাল মোষ ডাকিয়ে তাকে দিয়ে চলে আসে, বুঝলেন? আচ্ছা 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 আচ্ছা। আমি কখনো মারুতি, কখনো মোটর সাইকেল, আমার আচ্ছা, লাখ লাখ আচ্ছা। টাকার কারবার, লাখ লাখ টাকার কারবার। আরে মশাই, তো আপনি দাঁড়িয়ে কেন? বসুন 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 বসুন। এই কে আছিস? ভালো করে 1 কাপ চা, একটা ডিম সেদ্ধ লিয়ে আয়। শুনুন, হ্যাঁ। একটা নয়, দুটো বল, দুটো। আমার মোষ ভালো না মন্দ, হ্যাঁ। আমার সঙ্গে আমার মাইন্ডের এসেছে, বাগালটা এসেছে, বুঝলেন তো? বাগালটা এসছে। আমার বাগালটা আছে, বাদুড়েই দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বাগালটা মোষ ভালো হবে না খারাপ হবে, হ্যাঁ। ওই বাগালটা বলতে পারবে, আচ্ছা বুঝলেন তো? তা আপনি বসুন বসুন বসুন, আমি ডাকছি। এই তুই কি বললি? শোন, কে? আমার লেগে আমি বলেছি আমি পাইকার, আচ্ছা আচ্ছা। আর তোর লেগে বলেছি তুই আমার বাগাল। তুই মোজ বেচ গামি নাই। ছোরের বাচ্চা, আমি বাগাল। মিচিং মিচিং তবে মিচিং মিচিং, আমি পাইকার আচ্ছা আচ্ছা। সেজেছি, হ্যাঁ। তো আমার বাগাল। আচ্ছা, আচ্ছা। এবার চাষা মোষের ব্যাপারে হ্যাঁ। যা জিজ্ঞাসা করবে, হ্যাঁ। তুই যদি ঠিক ঠিক উত্তর দিতে পেরেছিস, আচ্ছা, আচ্ছা। এবার টাকা করে এসেছে বলি, হ্যাঁ। পকেটে থেকে টাকা করে টুকি মারছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে যে তুই তুকারি করবি না, ঠিক আছে। আমি আদেশ করে আমাকে কথা বলি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে কি করবো ভদ্রলোককে? বয়স্ক লোক, হ্যাঁ। ব্যবহারটা ভালো দেখা যাবে তো? আচ্ছা, কি যে করবে? এই গলায় গামছা দিয়ে প্রণামটা টুকু করে দিবি, তাই নাকি? খালি বলি ওদের ব্যবহারটা ভালো আছে। আরে আজ ওরা ভালো দেওয়া। আরে ছোড়া, আগে ভেতর আয় ভেতর আয় ভেতর আয়। আমার বেলায় ছোড়া, চ তোর মোজ বেচাইছি, চ। কি করবো? আরে ছোড়া, তোকে বলছি। আপনি কোন বাগালকে ধরে নিচ্ছেন? ও আমাকে ভক্তি করে প্রণাম করলো, না লেথিয়ে ওর টাক মাথাটা ফাটিয়ে দিল। আপনি আমাদের বাবা তুলো লোক, একটা বয়স্ক লোক, আমার বাগাল আপনার কপালে লাথ মেরেছে। হারাম দাদা, এত বড় সাহস! আমার ব্যবসাটা তুই লাঠে তুলবি, আমার খদ্দারের কপালে লাথ মারা, হারাম দাদা! আরে শোন না। ও বাবা গো! আপনার কপালে লাথ মারে? ও বাবা গো! আপনার কাজে করছো না, আমি শুধু মেরেছি। না কাইলে ধরা পড়ে যাবো। ও বাবা গো! এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও, এবার ডাকতে যাইও। তোমার বুক কেনে
আশীর্বাদ করছে আর মেরে না। চেহারা দেখে মনে হচ্ছে গরিব ঘরের ছেলে পেটে দাঁড়িয়ে এসেছে। তো আপনি কি করছেন? আপনি আপনার বাগানটাকে শাসন করছেন না আমার পাচন নিয়ে আমার পাছাতেই বসাইছেন? তা আপনি শুনে দেন, আপনি ফাঁকে ঢুকছেন কেন? শুনুন, রাখাল বাগাল ছেলে তো, রাখাল বাগাল ছেলে মাথা গরম হয়ে গেল উল্টে পাল্টা করে বেড়ায়। কিন্তু মহিষের ব্যাপারে খদ্দের মেরে কাজ করবে না। যদি মোষের কোনো দোষ ঘাস থাকে আপনাকে মহিষ দেবে না, সব সঠিক বলে দেবে। আচ্ছা, আচ্ছা। মোষের ব্যাপারে একদম পাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন একবার বেশ। আরে ছোড়া ভেতরে ভেতরে ভেতরে। আমার বেলায় ছোড়া। আরে আগে বলছি মহিষ তো তুই ডাকি নিয়ে এসছিস। আগে হ্যাঁ, এটা মালিক। আগে হ্যাঁ। তা মহিষ যে এনেছিস, হ্যাঁ। তাহারে মহিষের রং কেমন? রং ও মোষের রং, হ্যাঁ? মোষের রং, মোষের রং। ওরে মহিষের রং কেমন? ওর আমার রঙে বললি তো তাহলে হবে। ওরে মহিষের রং রে বাগাল। মোষের রং, হ্যাঁ। তোর আমার মতো এই, মোষের রং। ওরে মহিষের রং একটা নিচ কেজি হ্যাঁ। আর একটা বিজি কটা। ও একটা নিচ কেজিটা আমি বিজি করতে না তুই। একটা কালো রঙের একটা কটা রঙের। আগে হ্যাঁ, কোনো অসুবিধা নাই বাবা, দুটো দুরকম হোক গা, আমি চালিয়ে নেবো। তো হারে আগে মহিষটি দুটো দুরকম এনেছিস, হ্যাঁ। তো খাড়াই কপ খাড়াই খাড়াই হ্যাঁ বেশি করে, খাড়াই বেশি করে। ওরে খাড়াই কপ তা 80-90 পত বটি। বাপের জন্য বেশি করে দিয়ে দিয়েছি। বাপের জন্য 80-90 মহিষ হ্যাঁ, এনে। 80-90 পো খারাপ হয়। তুই তো বললি বেশি করে। বেশি করে মানে 10.5 পো 11 পো 12 পো এরকম বলে। ও আমি তো 105 করে দিয়েছি। আরে আগে 10.5 11 হবে। বাবা বাবা, তাহলে বই তো খুব ভালো হবে। আগে হ্যাঁ, তো হারে কি খাড়াই যখন ভালো, হ্যাঁ। তা দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে আহ? আরে দাঁতে কত হয়েছে? দাঁতে দাঁতে এই, আরে দাঁতে কত হয়েছে রে? দাঁতে 32 খানা, 32 খানা দাঁত। বেরিও সালো বেরিও। তোকে বলছিলাম না, আমি বলবি তুই বেরিও। তুই তো দেখিয়ে দিলে এমনি দিয়ে। দাঁতে মানে দুখানা। আমি তো মনে করলাম তোর ওই সব কক্ষা না। দুখানা। ওরে দাঁতে কত হয়েছে? দাঁতে হ্যাঁ? বলছি মোষ দাঁতে কত হয়েছে? আগে দাঁতে দুখান। বাবা বাবা, তাহলে তো অনেকদিন বড় হবে, বাচ্চা মোষ তো। আচ্ছা আচ্ছা, আরে আগে তো মোষ যে এনেছিস, তো মোষের শিং কেমন? শিং সিং হ্যাঁ সিং ওরে মোষের শিং কেমন? মোষের সিং তো সব সময় বেরোই না, কখন বেরে? পেটটা বেরোর সময় বেরোই, আবার ঢুকিয়ে যায়। কে বলছে আপনার বাগানটা? বলছে পেচ্ছা ফেরার সময় শিং বেড়ায় আর আবার ঢুকিয়ে যায়। কি গো? কি রে? লোকের সঙ্গে চিটারি গতি করছে, দাদার সঙ্গে চিটারি। তুই তো দেখাইলি আমি কি বলছি? কে কে? একটা সলাই সিংহে আর একটা খোপা সিংহে। ও একটা সলাই সিং, একটা তলাই সিং। ও বলছে চাইছে একটা সলাই সিংহ, হ্যাঁ। মানে সলাই সিং আচ্ছা। আর একটা খোপা সিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো দুরকম হোক গা, হোক গা। আগে। আরে তার দুটো দুরকম যখন, তা মোষ বইতে কেমন হবে? বইতে বয়তে হ্যাঁ বাবরে বয়তে বইতে নাঙ্গলে হুয়াই আচ্ছা আর মহিষ হুয়াই, যদি একটু কম হাঁটে। আচ্ছা আচ্ছা। কোন বাগানকে ধরে নিচ্ছেন আপনি? ও শুনুন, মানে হাটটা থেকে মই টাকায় দেখেছেন? হ্যাঁ। যারা মই টাকায় হ্যাঁ তাদের এই লাঠির পেছনে একটা করে পেরেক মারা থাকে। আচ্ছা আচ্ছা, মানে খুব হাট ঘোরা মই গুলা হাঁটতে পারে না, হ্যাঁ এবার এই পাঁচজন নিয়ে যাবে। হ্যাঁ। যে হ্যাঁ ধরে
লাফাই দিয়ে চলে যাবে। তার জন্য বলছে হাত ঘোড়া মহিষ তো বেশি যদি না হাঁটে একবারে আমাকে দেবে না, নাঙল হুয়াই নিয়ে চলে যাবে। মই দেখে নেবেন, মই দেখে নেবেন, শুধু বায়নাটা দিয়ে দেন 2 লাখ নাঙ্গলে হয় আগে। হ্যাঁ আর মই চুললে সোয়াই মানে একটা শুয়ে পড়ে। আগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই যেটা বিচি কটা, হ্যাঁ যেটা বিচি কটা, হ্যাঁ ওইটা ভালো। আচ্ছা আর যেটা কালো পাড়া, হ্যাঁ। ওইটা হচ্ছে থাপা গৈরি। ওকে এখন 3-5-6 জোড়া হবে না, 5-6 দিন। ওর এখন কাঁদে ঘাস। আচ্ছা আচ্ছা 6 মাস বসে বসে খাওয়াবেন। 6 মাস মোষটাকে বসে খাই যাবে। সকালবেলা হরলিক্স, হ্যাঁ মোষকে, হ্যাঁ সন্ধ্যেবেলায় মুড়ি, কালো মোষটাকে রাতে 1 কেজি জেডি আর 2 পিস করে কষা মাংস। ওই কালো মোষটাকে হ্যাঁ। 6 মাস। হ্যাঁ আর ওই ওই নাঙ্গলটা আমার বাবারটাই নিবে। আগে শোন বাবা, আগে। এই এলাকার নাম করো আমি খেটে চাষা। হ্যাঁ ওই কত মোষকে আমি ওরকম ব্যবস্থা করে দিয়েছি, জব্দ করে দিয়েছি। হ্যাঁ ওই যেটা কান্দে ঘা আছে হ্যাঁ। ওই মোষটার কাছকে আস্তে আস্তে যাবো, গিয়ে যেখানটাতে ঘা আছে সেই ঘাটাতে একেবারে চাপ ওরে ছাওয়া ইট দিয়ে ঘুরছে ওর লঙ্কা দিয়ে। ওরে পালিয়ে আই শালা পাকা বইতো রে, ওরে পাকা বইতো। ওই আর একটা কি দোষ আছে বললি বাবা? আগে ওই আগে ও ছাপা ছাপা করি ছাপা করি, আগে ওর ব্যবস্থা আছে আমার কাছে। আগে ওই ওই কটা মোষটার কাছে আস্তে আস্তে যাবো, দিয়ে দিয়ে হাত বলইতে বলইতে হ্যাঁ। চাপ আমাদের গায়ে উদয় ঘোষই ভালো ছিল, এই শালা বিরাট বইতো তো। সত্যি কথা বলছি তাই ভালো রে। একে বল এলে মেরে ফেলাবে। ও মশাই, আবার কি হলো? ও মশাই একটা কথা বলছি না, হ্যাঁ আমাদের মশুর নয়, আচ্ছা আমরা পায়কারু নয়, আচ্ছা আচ্ছা আমরা পেটের দায়ে মুনিশ খাইতে এসেছি। তোমরা মুনিশ আগে হ্যাঁ বাঁচাইলে বাবা বাঁচাইলে। আগে আমি 3 বার ঝাড়খণ্ড থেকে ঘুরে এলাম, হ্যাঁ। একটি মুনিশ পেয়েছি না। আগে তোমরা যখন দুজনে এসেছো হ্যাঁ। আর ফিরে যেতে হবে না, আমার বাড়িতে আজ থেকে কাজে লেগে যাও। হ্যাঁ বলুন শোনো বাবা, কি করতে হবে? বলুন কাজের ঘুঘু। তাই নাকি? হ্যাঁ। বাবা বাবা ভালো মুনিশই পেয়েছি। শোনো বাবা, আগে মুনিশ হবে এখনো ধান নিড়াল দিতে পারি নাই। আগে। তোমরা দুজনতে ধান নিড়ে চলে যাও। এখনো ভুঁই নিলেন নাই? না আপনি চাষা নাকি? এই গরমে ভুঁই নিয়ে রুইতে যাবো কেন? অন্য কাজ দেন, কাজের ঘুঘু আমরা। ও এই কাজটা ভালো এবার একটা কঠিন কাজ দেন। কঠিন? তাই নাকি? হ্যাঁ শোনো বাবা, আগে 1.5 বিঘে জমিতে শসা লাগানো আছে। আচ্ছা আচ্ছা মুনিশ হবে আর সালে জল বেছি না। আচ্ছা ওই ক্যান্ডেলে জল আছে, আমার গোয়াল বাড়িতে দুনি তোলা আছে, সেই দুনি নিয়ে গিয়ে ওই শসাটাকে বাতিয়ে দাও। এখনো দুনি রেখেছেন? হ্যাঁ আমাদের মাহাতাতে দুনি ফুনি নাই, তাহলে কি আছে? সব হুন্ডা মেশিন। যাবো তেল ভরবো, হ্যান্ডেল মেজে দেবো, ভগ ভগ করে জলে বেরিয়ে লাগে। এগুলা কাজ হইলো কঠিন কাজ দেন। আমরা বাইরে থেকে এসেছি, একটা কঠিন কাজ দেন। এর থেকে কঠিন কাজ? হ্যাঁ। শোনো বাবা, আগে ওই গোয়াল বাড়িতে কাস্তে তোলা আছে, হ্যাঁ দুজনে তো দুটো কাস্তে নিয়ে হ্যাঁ। গম কাটতে চলে যাও। সঙ্গে সঙ্গে এই এখনো কম লাগায়, এই শালা ভিখারি চাষা। এগুলা কাজ হইলো কঠিন কাজ দেন, কঠিন কাজ দেন। এই এ, যে কাজটি বলছি গেলে কাজ হইলো, হ্যাঁ। এর থেকে আরো কঠিন কাজ দাও, আরো কঠিন কাজ দাও। হ্যাঁ। তোমরা এই কাজটা পারবে না, ওই কাজটা পারবে না, কোন কাজটা পারবে শুনে? আগে কাজের মধ্যে হ্যাঁ। দুই ভাই খাই আর শুই। তার মানে এরা 2 ভাই হচ্ছে 1 নম্বর চিটিং বাজার কুড়িয়ে। আমার হালের মোষ মারা গেছে, মুনিশ পেয়েছি না, আমার মাথা ঠিক নাই, আর আমার সঙ্গে চিটিং বাজি করতে আসা হচ্ছে। দাও দাও, এই শালো মারো রে, চোর চিটিং বাজরা। আই বেরিয়ে আই, এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে ঠিক জায়গাতে পাঠাইতে হবে। আই বেরিয়ে আই। এই ছোড়ারা, হ্যাঁ। আমি বেরিয়ে যাবো না, তোরাই ভেতর আই, ভেতর আই। বলুন কি কাজ পারিস? ওই যে কাজের মধ্যে দুই হ্যাঁ। খাই আর আমরা 2 ভাই উপর হয়ে শুই। তাই, ওই কাজ এক জায়গাতে আছে। কোথায় আছে? কিচ্ছু করতে হবে না, হ্যাঁ। 2 ভাই খাবি আর উপর হয়ে শুবি। সত্যি জমিদার বাবুর বাড়িতে। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, খাবার শুভ। তাড়াতাড়ি যা গেলেই বুঝতে পারবো। ও মশাই, আপনি তো আমাদের বাবার কাজ করলেন।
ওরে আঝরা এই। ওরে জমিদারের ঘরে যাব আয়। খাবার শোবো এর থেকে আরাম কাজ কোথায় আর পাবো ওরে আনন্দ কর বগল বাজা বগল। বাজারে বাজারে গাব গুবা গুব এবার বসে খাবো গুপ 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 বাজারে বাজারে গাব গুবা গুব গুবা গুব গুব বাজারে বাজারে গাব গুবা গুব বাজারে বাজারে গাব গুবা গুব। ওরে ব্রাহ্মণ পুজো করে প্রতিটি নড়িয়ে সারে এইবার বাঁশের পাতা বেল পাতা সব ঠাকুর তলায় দিয়ে পাকা কলাটা বাড়ি করে বাতলা ছেঁই বসে ছিলাছিল ছিল ছিলাছিল ছিল বাতেতে ফেল 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 ওরে চুপি চাপি কুদ 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 বাজারে বাজার গাব গুবা গুব 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 বাজারে আমি একজনকে ভীষণ ভালোবাসি এই ফুলবাগানে প্রতিদিন তার সঙ্গে আমি দেখা করি আজকেও তার সঙ্গে আমার কথা হয়েছে সেই ফুলবাগানে সে আমার সঙ্গে দেখা করবে কিন্তু এখনো পর্যন্ত এলো না আজ আসুক ওর সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না থাক 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 আর আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আরে তুমি চিন্তা করার আগে আমি এসে গেছি। এসেছো তোমার সঙ্গে আমি কথা বলবো না যাও। কেন বলবে না? আমি অভিমান করেছি তাই বললে হয়? তুমি যদি অভিমান করো তাহলে আমার প্রেম ভালোবাসা সব যে জলাঞ্জলি হয়ে যাবে। বাড়ি কেন আমি তোমার সঙ্গে অভিমান করবো না বলো তো তুমি আমাকে বলেছো এই ফুলবাগানে এসে আমার সঙ্গে দেখা করবে আমার সঙ্গে মনের কথা বলবে তাহলে তোমার আসতে এত দেরি হলো কেন? আরে বাবাকে একটু বুঝিয়ে তারপরে আসতে হলো, বিশ্বাস করো। তাই হ্যাঁ, আসতে দেবে না। কিন্তু আমি যে তোমাকে এত ভালোবাসি এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি থাকতে পারি না মনে হয় কখন তুমি আমার সম্মুখে এসে আমার সঙ্গে ভালোবাসার কথা বলবে। তাই আমার মন কি বলছে জানো? বলো। ও তোমার চোখের কাজলে আমারি নাম লিখা জানো কি তোমার ভালো বাসায় আমি তোমার ভালো বাসায় আমি সব কিছু যে পেয়েছি আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার তোমার ভালো বাসায় আমি তোমার ভালো বাসায় আমি সব কিছু পেয়েছি আমি যাচ্ছি তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো জমিদারের ফুল বাগান তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি একটু ছুয়া অঙ্গে তোমার জীবনটা রাখবো বাজি তোমার সুখে জন্য আমি নিজেকে হারাতে রাজি একটু ছুয়া অঙ্গে তোমার জীবনকে রাখো বাজি তোমার চোখের কাজলে আমারি নাম লেখা জানো কি তোমার চোখের কাজলে আমারি নাম লেখা জানো কি আমরা দুজন এক হয়ে যে থাকবো যে সুখের ঘরে থাকবে না তো
নাম লেখা জানো কি তোমার চোখের কাজলে আমার নাম লেখা জানো কি আমার বোন এসেছে, আমার বোন এসেছে, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। আমি পালিয়েছি আমি পালিয়েছি এই কি করছিলি রে এতক্ষণ দিদি তুই? ওরে দাদারি কই কিছু না তো। দাদারি তোমার চোখেরই কাজলে আমারই পোঁদেতে নাম লেখা, আমার পোঁদেতে ঘা হয়েছে নাম লিখে। এইটা জমিদার বাবুর ফুল বাগান। এই দিদি বল না কি করছিলিস? কই কিচ্ছু করিনি তো। ওই তো এই আমি তো এখানে দাঁড়িয়ে আছি একা একা। বল সত্যি কথা বল, নাহলে বাবাকে বলে দেবো। এই বাবাকে বলে দিবি? হ্যাঁ শোন, কি বল শোন না, বল। এই আমি যেটা করছিলাম সেটা যদি তোকে বলি তুই বাবাকে বলবি না তো? না না সত্যি আমি তোর বলছিস? তোর কথা বলবো কেন? সত্যি বলছিস তো? সত্যি। বলবি না? না তাহলে শোন, আমি না ওই ছেলেটাকে ভালোবাসি। আর দিদি ভালোবাসা কি রে? ধ্যাৎ, তুই ছোট ছেলে, তুই এখন বুঝবি না। আমি ভালোবাসা করব না, এখন তোকে ভালোবাসা করতে হবে না। তোর যখন ভালোবাসা করার বয়স হয়ে যাবে তখন ঠিক আমি এক কোটি ভালোবাসবো, ওই ছেলেটাকেই ভালোবাসবো। না, ওকে ভালো। চম্পা চামেলি, হ্যাঁ বাবা ডাকছিলে? শোনো চম্পা চামেলি, তোমরা আমার দুই কন্যা, আমি জমিদার, হ্যাঁ তাই তোমরা ধীরে ধীরে বড় হয়েছে। আমার এখন মনে বড় আশা যে তোমাদের আমি বিবাহ দেব। টুকি আবার কি বললো? বাবা এই কুল 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 পেকে গেছে পড়ছে। ও আচ্ছা ঠিক আছে। শোনো, আমি বলে বলে আশা করেছি যে তোমাদের আমি বিয়ে দেব, দিয়ে তোমাদের আমি মানে এখান থেকে বিদায় করব। এই বিয়ে? হ্যাঁ। ঠিক বলেছো দিদি, বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে যাওয়ার দরকার। না না, আমার যদি বিয়ে দেওয়া হয় আমি কিন্তু থাকবো না বাড়িতে, তুই পালিয়ে বিয়ে করবি? যাবো। শোন তুই বিয়ে করবি না, তোকে আমি বিয়ে করবো। না, আমি তো একটা ছেলেকে ভালোবাসি। আনা আমাকে একবার বিয়েতে দেখ, আমি কি বুঝি আরে আর না, না। তুই এখন বিয়ের কিছু বুঝিস না, তুই এখন ছোট, তোর এখন মা। বিয়ের বয়স হয়নি। বিয়ে দিয়ে দেখ, আমি বুঝি কি বুঝি না। বুঝিস না, যেভাবে হোক যেমন করে হোক বিয়ে তুই করবি না? বাবাকে কিছু বুঝা। আমি কিন্তু বিয়ে করবো না, আমি কিন্তু ওকে ভালোবাসি। তাহলে আমারও বিয়ে হবে না, তুই পালিয়ে গেলে। হ্যাঁ, না, আমি ব্যবস্থা করছি। বাবা আমরা বিয়ে করতে পারবো না। তা বলে হয় না মা, তার কারণ তোমরা আমার কন্যা, আমার কর্তব্য আছে। তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, যদি বিয়ে না দিই তাহলে লোক আমার গায়ে থুতু দেবে। কিন্তু বাবা আমরা বিয়ে করব কি করে? আমাদের ছোটবেলা থেকে একটা শর্ত আছে, সেই শর্ত যদি কোনো ছেলে মেনে নিতে পারে আমরা তাকেই বিয়ে করব। তাহলে শোনো, আমি জমিদার, তোমাদের শর্ত পূরণ করা আমার কর্তব্য। বলো কি তোমাদের শর্ত? কি শর্ত জানো? হ্যাঁ বলো। আমাদের যে ছেলে বিয়ে করবে, আমাদের পায়ের জুতো সকালে 25 গা, সন্ধ্যাবেলা 25 গা, এই 50 গা জুতোর বাড়ি যে ছেলে খেতে পারবে তাকে আমরা বিয়ে করব। হাসালে মা, তুই এই আইডিয়াটা কেমন করে বার এ করলি? তুমি কি বলছো? বিয়ে বন্ধ হয়ে যাবে। শোনো মা, বর্তমান সমাজে এমন কোনো ছেলে নেই যে বউর হাতে 25 গা করে 50 গা জুতো খাবে আর তাদেরই সংসার করবে, হয় না। এর সিদ্ধান্ত তোমরা বদল কিন্তু করো। বাবা আমরা তোমার মেয়ে, আমাদের ছোটবেলায় সত্যটা তুমি পূর্ণ করতে পারবে না। ঠিক আছে, তোমরা দুই বোন এক কাজ করো, ভেতরে যাও, আমি ঢেড়াদারকে দিয়ে ঢোল শহরত করে দেখি, যদি কোনো ছেলে পাওয়া যায় সেই ছেলের সঙ্গে তোমাদের বিয়ে হবে। শোন দিদি, এই দেখ বিয়ের হবে না কেন বলতো? এখনকার বাজারে কোনো ছেলে জুতোর বাড়ি খাবেও না, আর আমাদের বিয়ে হবেও না। আমরা শুধু প্রেম করবো। তুই একজনকে প্রেম করে আমি খুব ভালো কথা বলেছিস। এই কে আছিস? ঢেড়াদারকে পাঠিয়ে দে। ঢেড়াদারকে দিয়ে এই মধ্যে ঢোল শহরত করে জানিয়ে দিতে হবে যে দুই কন্যার বিয়ে তো হবেই, কিন্তু যদি কোনো ছেলে। আমাকে ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ ঢেড়াদা, তুমি এক কাজ করো, বলুন। আমার সারা রাজ্যময় ঢোল শহরত করে জানিয়ে দাও 25 ঘা করে 50 ঘা জুতো যদি কোনো ছেলে খেতে পারে সকাল সন্ধ্যায়, তাহলে সেই ছেলের সঙ্গে আমার দুই কন্যার বিয়ে হবে। তাই হবে জমিদার বাবু। আর যে ছেলে 25 ঘা করে 50 ঘা জুতো খাবে তার সঙ্গে বিয়ে তো হবে। শুধু তাই নয়, আমার রাজত্ব দুজনকে অর্ধেক অর্ধেক দান করে দিয়ে আমি গয়া কাছে চলে যাবো। ঠিক আছে? তাই হবে। তুমি ঢোল দিয়ে জানিয়ে দাও। ঠিক আছে। শুনুন শুনুন গ্রামবাসী, আমাদের জমিদারবাবুর দুটি কন্যা সন্তান আছে, নাম তাদের চম্পা চামেলি। তাই দুজনের শর্ত আছে, 25 ঘা করে 50 ঘা জুতো যে ছেলে খেতে পারবে তার সঙ্গে জমিদারবাবুর
মেয়ের বিয়ে দেওয়া হবে। রে এই গ্রামে কিসে ঢোল দিছে? কন্ট্রোলে চাল দেবে। চল দাদা কি বলছিস নি? শুনুন শুনুন গ্রামবাসী, ভাই কি বাবা কিসের ঢোল? এখানে দেখতে পাচ্ছেন না মাটির ঢোল, চামড়া ছনে চামড়া ছোঁয়ানি। সবই বুঝতে পারছি, এটা ঢোলটা কিসের জন্য? পন্দ পাকাম করে বাজাইছো কি জন্য? সেইটা বলো, ঢোলটা বাজাইছে কিসের জন্য? আমাদের জমিদার বাবু দুটি কন্যা সন্তান আছে, তাই তাদের নাম হচ্ছে চম্পা আর চামেলি। চম্পা চামেলি, হ্যাঁ, দিয়ে? তাই তাদের দুটো শর্ত আছে। কি শর্ত? 25 ঘা করে 50 ঘা জুতো, সকালে 25 ঘা, সন্ধ্যাবেলায় 25 ঘা। এই জুতোর বাড়িকে যে ছেলে বিয়ে করবে তার সঙ্গে আমাদের জমিদার বাবুর কন্যার বিয়ে দেওয়া হবে। আর ওদের রাজ্যতে লিখে দেবো তো? হ্যাঁ। সকালে 25 ঘা আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মোট 50 ঘা। 50 ঘা জুতো। হ্যাঁ। এলে পরে তার সঙ্গে বিয়ে দেবে। আর এই ঢোলটা এই ঢোলটা তার সঙ্গে কাজিনে দেয়া হচ্ছে, এই ঢোল যে ধরবে। তাই? হ্যাঁ। করলি কি রে? সকালে 25 ঘা সন্ধ্যে 25 ঘা জুতো খেতে পারবি? এ হারাম দাদা, সকালে 25 ঘা জুতো, সন্ধ্যেবেলায় 25 ঘা জুতো। এই জুতোর বাড়ি খেয়ে যদি জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে হয়, জমিদারের অর্ধেক আজিত যদি মালিক হয়, এর থেকে আরাম কাজ আর কি পাবো রে? তার জন্য আমি ঢোল ধরেছি। টুটুম টুটুম টুম। তুই ধরলি তখন আমাকেও ধরতে হবে। জমিদারের দুটো মেয়ে। তুই ভাই ভাই রে ভাই। এটা কি হলো? না না, মামাতে তবলাটা নাই। এই ঢোল ধরেছ, এই সময় এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। জমিদার বাবুকে এই ঢেড়াদার, কি হলো? মাল ভালো হবে তো? মাল কি? এই মাল ভালো হবে তো? মাল কি? এই মেয়ে মেয়ে আচ্ছা, সেটা বলো, মাল বলছো? আমাদেরকে আমি মাইকে বলেছি। কি মাইকে বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওটা মাল বলতে নাই, জমিদার কন্যা বলো মেয়ে। চলো জমিদার বাবুকে বলো, তুই পালন পেয়েছি জমিদার বাবু আপনার মেয়ের জন্য। ও, এই জুতো খাওয়া পালোয়ান। হ্যাঁ, যাও। ঠিক আছে, চলে এসো। দোকানে মেয়ে বেশ কি ভালো হবে তো? জমিদার কন্যা, মেয়ে ভালো হবে না? 6 মাসে বাচ্চা দেবে তো? সেই ফুল বাগানে, সেই ফুল বাগানে, জমিদারের ফুল বাগানে দুটো মেয়ে না ছিল, ওই দুটোই হবে রে। তাই নাকি? হ্যাঁ। সেই ছোট বড়াটা একটা লম্বা বড়া দাদা, ছোট বড়া মেয়েটাকে আমি পিলপিল করছি। ওরে হু 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 করে আমার ভোলা বাবা। ছোট মেয়েটাকে দেখি আমার হু 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 করে আমার ভোলা বাবা। হু 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 করে আমার ভোলা বাবা। এ হারাম দাদা, এ, হ্যাঁ ভোলা বাবা হু হু কইছে। হ্যাঁ, সকালে 25 ঘা জুতো, হ্যাঁ। সন্ধ্যে 50 ঘা জুতো খেতে পারবি তো? আমি পারবো না রে দাদা, এ, আমার বোধহয় বিয়ে হইল না রে। জমিদারের মেয়েরা আবার জানা থানা জুতো পরে না। আরে জমিদারের মেয়েরা সেই পেন্সিল হিল জুতো পরে, তাই নাকি? মানে জুতোর পেছনে পেরেকের মতন লম্বা হয়ে বেরিয়ে থাকে। আর যেই গুপ করে মারবা, গুপ করে ঢুকে দেয়। খুব করে মারিবে আর বলো হরি হয়ে যাও। শোন, কে? দুই ভাই অনেক চিটারি করেছি, হ্যাঁ। কিন্তু জুতোর বাড়ি কোনোদিন খাই না। না ভাই, তাই শোন, ঢোল যখন ধরেছি যেতে হবে, যেতে হবে। তাই জুতো খাওয়াটা রিহার্সাল করে নি। কি করি? তুই আমাকে 25 বার জুতো করে মারবি, হাই যা যা, আমি তোকে 25 বার জুতো করে বেরিব। হাই যা। তুই যদি সহ্য করতে পারিস হ্যাঁ হ্যাঁ, তাহলে জমিদার বাবু বাড়ি ঢুকবো, আচ্ছা। নইলে 12 কাটা হাল ধরে সিধা বাড়ি চলে যাবো। হ্যাঁ, আগে সব কিছু রিহার্সেল করা ভালো। রিহার্সাল করে নি নাকি? হ্যাঁ। জুতোর বাড়িটা কে আগে খাবে? শোন, তুই আগে খা। শোন, ধর আমি এখন জমিদার কন্যা, তুমি? আমি সেই ছোট মেয়েটাই ধর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এখন জমিদারের কন্যা। হাই যা যা। এই যে যুবক, এ কি? এরা তোমার সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? এসে সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই। আগে জুতোর বাড়িটা খা, দুটো খাইছি কেন? এই তো জুতোর বাড়িটা খা, তবে তো চুমিটা খাবে। দাঁড়াও যুবক, তোমার সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো? দাঁড়া, জামাটা খুলি। মারবি যখন মার, হ্যাঁ, তুই আসতে মারিস। এখন আমি তোর দাদা নই, হবে? এখন আমি জমিদার কন্যা। না না, দাদা আসতে মারিস। জমিদার কন্যা আসতে পারি, এখন আমি জমিদার কন্যা। দাঁড়াও যুবক, তোমার সাহস, তুমি জমিদার কন্যাকে বিয়ে করতে এসেছো যুবক? আমার এই পায়ের জুতো তোমার পিঠে আমি বেরিয়ে বেরিয়ে ভাঙবো যুবক।
তুই আমার দাদা না শত্রু, শালা আমাকে মার্ডার করতে চাইছিস তো? এ তো ভাইয়ে পালাইছে, মারি নাই ভাই পালাইছে। দাঁড়া, এইটা তোমার মার্ডার করতে চাইছিস তো? তোর ভোলা বাবা হু হু কইছে, একটু জুতুর ভাইটা খা, দেখি তোর ভোলা বাবা কত মন হু হু করে। এ, এই আজরা, তোর ভোলা বাবা এবার কি কইছে? ও বন্ধ হয়ে গেছে। ভোলা বাবা হু হু বন্ধ হয়েছে। ওরে শালা এইভাবে মারবে? হ্যাঁ, এর থেকে আরো জোরে মারবে আমার দাম। এবার এবার তোর কি হয় দেখ। তুই এইবার ওই জমিদার কর না। হ্যাঁ। শোন, তোর জমিদার বাড়ি পৌঁছাইলি না, তবু ধর আমি তো দাদা, তোর এইখানে সলিল সমাধি হয়ে যায়। আমি তোকে মানুষ করেছি কোলে করে, আমি তো দাদা, আমাকে আসতে মারবি বেশ। হ্যাঁ, তুই খাতির করলি জি, আমি খাতির করবো। শালাকেও সবাইয়ে দেবো শোন যে দুটো মেয়েই আমি বিয়ে করবো। শোন হাজরা, কে? যখন আমি 1 2 হ্যাঁ, 3 বলবো হ্যাঁ, আর আমার দম ধরবা কুম 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 বসাই দিলে, ঠিক 1 2 3 বল। 1 2 1 2 আরা, আর আমি দম টম দিতে পারি না, ছেড়ে ফেলেছি। আড়াই আবার কোন অঙ্কে আছে? এবার আবার দাঁড়া, 1 2 3 না বলছে আড়া। এইবার হবে। ভয় লাগছে রে। হ্যাঁ, 1 2 এই পন্নে 3 শালা পুঙ্গাই তিন কোথা থেকে এলি? পুণ্যের দিনে বাকি রে। কাল থেকে আমার শরীরটা খুব খারাপ, পাল্লা পায়খানা করছি রে। তাদের পুণ্যের দিন। দাঁড়া, এইবার হবে। তাহলে 1 2 3 জানি না কেন দিলে না তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। লে গান শুনতে লিখেছে মার, কখন জুতো মারবি মারটা? লে জুতো মারা বাদে গান শুনতে লিখেছে। তোরই বিয়ে হবে রে, হ্যাঁ, আমার বিয়ে হবে না। শালা পচেছি তো কখন মেরে দিয়েছি, তুই বুঝতে পারি না। এ তো জুতো মেরেছে। হ্যাঁ, এ আমি তো বুঝতেই পারি না। তুই মনে করছি ঘামাচি মারছি। হ্যাঁ, এ শালার বিয়ে হবে, আমার হবে না রে। জানি না কেন দিলে না তুমি ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। তোমাকে বারে বারে চাই আমার মন, কেমন করে রাখবো বলো এ ভরা যৌবন। ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, ভালোবাসারে কি খেলা পেলাম শুধু দুঃখ জ্বালা, জ্বলে পুড়ে মন প্রাণ, লিখে রেখেছি তোমার নাম ও বন্ধু হে, লিখে রেখেছি তোমার নাম। ও দাদা রে, লিখে মনের ভেতর লিখেছি, লিখে রেখেছি ছোট মেয়ে তার নাম। ও দাদা রে, ছোট মেয়েটা না, এইদিকে চিত্র বাড়ি খাইতে পারছি না। আর আমি দাদা চাই তুই যা মারলি আমি বলো হরি হয়ে গেছি। চাই লিখে রেখেছি